জয় মা কালী। প্রথমেই প্রণাম জানাই মহাশ্মশানবাসিনী মা কালীকে, যিনি এই ব্রহ্মাণ্ডের মহাশক্তিও বটে, আবার ভক্তের সর্বনাশা কাল থেকে রক্ষাকর্তাও বটে। সিংহ রাশির ভাইবোনেরা, আজ আমি আপনাদের জন্য যে ভয়ঙ্কর তথ্য নিয়ে হাজির হয়েছি, সেটা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আপনি কি সত্যিই জানেন আজ 12ই মার্চ 2026 বৃহস্পতিবার আপনার রাশিতে কি ঘটতে চলেছে? মা কালী আজ খুবই রাগান্বিত। তাঁর এই রাগের প্রভাব পড়বে আপনার ভালোবাসায়, সংসারে, ব্যবসা-বাণিজ্যে। গ্রহের অবস্থান বলছে, আজ আপনাকে বেশ কিছু সতর্ক সংকেত দেওয়ার জন্যই আমি এখানে এসেছি। কিন্তু এটাই শেষ নয়, তারপরে যা বলবো সেটা আরও ভয়ঙ্কর। এই ভিডিওর শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতেই পারবেন না যে বিপদ আপনার মাথার ওপর ঘুরছে সেটা এত বড় কেন। জয় মা কালী। মা কালীর সত্যিকারের ভক্ত হলে এই ভিডিওতে এখনই একটি সুন্দর লাইক করুন। মা কালীর আশীর্বাদে আপনার জীবনের সব বাধা কেটে যাবে। লাইক বাটনে একবার ক্লিক করলেই আপনি মা কালীর কৃপার পাত্র হয়ে যাবেন। শুধু ভিডিও দেখে যাবেন না, নিজের ভাগ্য নিজেই তৈরি করুন। প্রথম অধ্যায়, মা কালীর রাগ ও শ্মশানের হুঙ্কার। আজ 12ই মার্চ 2026 বৃহস্পতিবার। দিনটি বৃহস্পতির হলেও আজ শ্মশানে মা কালীর হুঙ্কার শোনা যাবে। মঙ্গল রয়েছেন মিথুন রাশিতে, আর তিনি মা কালীর প্রিয় পুত্র। মঙ্গলের অবস্থান আপনার নবম স্থানে, ভাগ্যের স্থানে। কিন্তু এই অবস্থান মা কালীকে রাগান্বিত করছে, কারণ মঙ্গলের সাথে শনির কুদৃষ্টি মা কালীর শক্তিকে বাধা দিচ্ছে। শনি রয়েছেন মীন রাশিতে, যা আপনার দ্বাদশ স্থানে। দ্বাদশ স্থান হল শ্মশানের স্থান, মৃত্যুর স্থান। শনি যখন এই স্থানে থাকেন, তিনি শ্মশানের অধিপতি হয়ে ওঠেন। কিন্তু শনির এই অবস্থান মা কালীর ভূমিকে দখল করতে চায়। এতেই মা কালী ক্রুদ্ধ। তিনি আজ তাঁর ভক্তদের পরীক্ষা নেবেন। যারা তাঁকে মনে রাখবে না, তাদের ওপর তিনি তাঁর কৃপার বদলে ক্রোধ বর্ষণ করবেন। আজ রাতে শ্মশান থেকে ভয়ঙ্কর শব্দ আসতে পারে। কুকুরের ডাক, শেয়ালের হুঙ্কার অথবা অজানা কোনো আর্তনাদ। এই শব্দ কিন্তু উপেক্ষা করবেন না। এগুলো মা কালীর সংকেত। তিনি বলতে চাইছেন, জাগো ভক্ত, সময় হয়েছে। মা কালী আজ খুব রাগান্বিত থাকবেন। তাঁর এই রাগের প্রভাব আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে পড়বে। ভালোবাসায় জাদুটোনা, সংসারে অশান্তি, ব্যবসা-বাণিজ্যে অমঙ্গল আর শত্রুদের তাণ্ডব। কিন্তু ভয় পাবেন না। মা কালী যেমন রাগান্বিত হন, তেমনি তিনি ভক্তের ডাকে সাড়া দেন। আজ রাতেই তাঁকে পূজা করতে হবে। না করলে মহাবিপদ। দ্বিতীয় অধ্যায়, ভালোবাসায় জাদুটোনার ভয়ঙ্কর প্রভাব। এবার আসি ভালোবাসার কথায়। সিংহ রাশির জাতকদের জন্য আজ ভালোবাসায় জাদুটোনার ভয়ঙ্কর প্রভাব পড়বে। শুক্র রয়েছেন মেষ রাশিতে, যা আপনার অষ্টম স্থানে। অষ্টম স্থান হল জাদুটোনার স্থান, তন্ত্রমন্ত্রের স্থান। শুক্র যখন এই স্থানে থাকেন, তখন ভালোবাসায় বশীকরণের চেষ্টা চলে। আপনার প্রেমিকা বা প্রেমিক আজ অদ্ভুত আচরণ করতে পারে। হঠাৎ করেই আপনার ওপর রাগ করবে, আবার হঠাৎ করেই খুব আদর করবে। এই ওঠানামা কিন্তু স্বাভাবিক নয়। কেউ না কেউ আপনার সম্পর্ক নিয়ে জাদুটোনা করছে। হয়তো আপনার প্রেমিকার পুরনো প্রেমিক বা আপনার প্রতিদ্বন্দ্বী কেউ এই কুকর্ম করছে। রাহু রয়েছেন বৃষ রাশিতে, যা আপনার দশম স্থানে। রাহু হল জাদুটোনার মূল উৎস। তিনি আজ শক্তিশালী অবস্থানে আছেন। তাঁর প্রভাবে আপনার সম্পর্কের মধ্যে বিষ ঢুকবে। আপনি যা বলবেন, আপনার প্রেমিকা তা উল্টো বুঝবে। আপনি ভালোবাসা দিতে গেলে সে সন্দেহ করবে। এই অবস্থায় সম্পর্ক টিকিয়ে রাখা খুব কঠিন। যারা নতুন প্রেমের সম্পর্ক শুরু করতে চান, তাঁদের জন্য আজকের দিনটা খুব বিপজ্জনক। যে মানুষটির সাথে কথা বলবেন, সে হয়তো আপনার ওপর বশীকরণের চেষ্টা করতে পারে। খাবার বা পানীয়তে কিছু মিশিয়ে দিতে পারে। তাই আজ কারও বাসায় খাওয়া দাওয়া করবেন না, বাইরের খাবার খাবেন না। আমি বলছি, আজ যদি মনে হয় আপনার প্রেমিকা অস্বাভাবিক আচরণ করছে, তাহলে তাকে নিয়ে মা কালীর মন্দিরে যান। মাকে সিঁদুর আর লাল ফুল দিন। দেখবেন জাদুটোনার প্রভাব কেটে যাবে। তৃতীয় অধ্যায়, সংসারে অশান্তির আগুন ও মা কালীর ক্রোধ। এবার সংসারের কথা বলি। চন্দ্র রয়েছেন মকর রাশিতে, যা আপনার ষষ্ঠ স্থানে। ষষ্ঠ স্থান হল শত্রুর স্থান, আর চন্দ্র এখানে থাকলে সংসারে অশান্তি লাগে। কিন্তু আজ এই অশান্তির পেছনে মা কালীর ক্রোধ কাজ করছে। পরিবারে আজ হঠাৎ করেই অশান্তির আগুন জ্বলবে। বুবাচ্চা, মা বাবা, সবার সাথে আপনার ঝগড়া হবে। কিন্তু এই ঝগড়ার মূল কারণ কি জানেন? আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি ঢুকেছে। কেউ না কেউ আপনার বাড়িতে তন্ত্রমন্ত্রের প্রভাব ফেলেছে। হয়তো আপনার শত্রু কেউ আপনার বাড়ির সামনে বা দরজায় কিছু রেখে গেছে।
বাড়িতে আজ অদ্ভুত সব ঘটনা ঘটবে। হঠাৎ করেই আলো নিভে যাবে। পুজোর ঘরের প্রদীপ নিজে থেকে নিভে যাবে। ছোট বাচ্চারা অকারণে কাঁদবে। বাড়িতে অশান্তি লাগবে। এই সব লক্ষণ কিন্তু উপেক্ষা করবেন না। এগুলো মা কালীর সংকেত। তিনি বলতে চাইছেন, বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করেছে। যাদের বাড়িতে সম্প্রতি কেউ মারা গেছেন, তাদের জন্য আজকের দিনটা খুব কঠিন। মৃত আত্মারা অশান্ত হয়ে উঠতে পারে। তারা বাড়িতে নেগেটিভ এনার্জি ছড়াবে। তাই আজ রাতে মা কালীর পূজা একান্ত প্রয়োজন। চতুর্থ অধ্যায়, ব্যবসা-বাণিজ্যে অমঙ্গল ও উন্নতি বন্ধ। এবার ব্যবসা-বাণিজ্যের কথা বলি। সিংহ রাশির জাতকদের জন্য আজ ব্যবসা-বাণিজ্যে অমঙ্গলের যোগ আছে। বৃহস্পতি রয়েছেন বৃষ রাশিতে, যা আপনার দশম স্থানে, ব্যবসার স্থানে। বৃহস্পতি জ্ঞান আর সমৃদ্ধির দেবতা। কিন্তু তিনি আজ মা কালীর ক্রোধের মুখে পড়েছেন। আপনার ব্যবসায় আজ হঠাৎ করেই মন্দা আসবে। যে দোকান বা ব্যবসায় নিয়মিত কাস্টমার আসত, আজ কেউ আসবে না। বিক্রি হবে না। টাকার অভাবে আপনি অস্থির হয়ে পড়বেন। কিন্তু এই অবস্থায় কোনো তাড়াহুড়ো সিদ্ধান্ত নেবেন না। শনি রয়েছেন মীন রাশিতে, আর তিনি তাঁর কঠোর দৃষ্টি ফেলছেন আপনার দশম স্থানে। ব্যবসায় আজ শনির এই দৃষ্টি অমঙ্গল ডেকে আনবে। আপনার কর্মচারীরা আজ কাজে অনীহা দেখাবে। কেউ অসুস্থ হয়ে পড়বে, কেউ ছুটি নেবে। ব্যবসা চালানো কঠিন হয়ে পড়বে। যারা পার্টনারশিপে ব্যবসা করেন, তাঁদের জন্য আজকের দিনটা খুব খারাপ। অংশীদারের সাথে ঝগড়া লাগবে। তিনি আপনার বিরুদ্ধে মামলা করতে পারেন। তাই আজ ব্যবসার কাগজপত্র ভালো করে দেখে নেবেন। কোনো চুক্তি সই করবেন না। রাহুকেতুর অক্ষযোগ ব্যবসায় বড় ক্ষতি করতে পারে। আজ নতুন কোনো ব্যবসা শুরু করবেন না। পুরনো ব্যবসাও বন্ধ করে দেওয়ার চিন্তা করবেন না। মা কালীর পূজা করলে সব ঠিক হয়ে যাবে। পঞ্চম অধ্যায়, শত্রুতায় জাদুটোনা ও প্রতিশোধের আগুন। এবার আসি শত্রুতার কথায়। সিংহ রাশির জাতকদের জন্য আজ শত্রুতায় জাদুটোনার ভয়ঙ্কর প্রভাব পড়বে। কেতু রয়েছেন বৃশ্চিক রাশিতে, যা আপনার চতুর্থ স্থানে। কেতু হল তন্ত্রমন্ত্রের আরেক উৎস। তিনি এখানে থাকলে শত্রুরা আপনার বিরুদ্ধে জাদুটোনা করতে পারে। আপনার শত্রুরা আজ খুব সক্রিয় হবে। তারা আপনার ক্ষতি করার জন্য নানা রকম তন্ত্রমন্ত্রের আশ্রয় নেবে। বাড়ির সামনে বা অফিসের দরজায় কিছু রেখে দিতে পারে। আপনার ফটো নিয়ে কেউ কুকর্ম করতে পারে। এই জাদুটোনার প্রভাবে আপনার শরীর খারাপ করতে পারে, মাথা ধরতে পারে, বা অস্থির লাগতে পারে। যাদের অফিসে শত্রু আছে, তারা আজ খুব সাবধান। আপনার শত্রু আজ বসের কাছে আপনার বিরুদ্ধে নালিশ করবে। মিথ্যা অভিযোগ আনবে। আপনি যদি আইনিভাবে জড়িয়ে পড়েন, তাহলে বিপদ আরও বাড়বে। মা কালী আজ এই শত্রুদের ওপর ক্রুদ্ধ। তিনি তাদের শাস্তি দিতে চান। কিন্তু সেই শাস্তি দেওয়ার আগে তিনি আপনার ভক্তির পরীক্ষা নেবেন। আপনি যদি তাঁকে পূজা করেন, তিনি আপনার শত্রুদের ধ্বংস করবেন। আর যদি না করেন, তাহলে শত্রুরা জিতে যাবে। ষষ্ঠ অধ্যায়, আজ রাতেই মা কালীর পূজা, না হলে মহাবিপদ। এতক্ষণ শুধু বিপদের কথাই বললাম। এখন বলবো কিভাবে বাঁচবেন। আজ রাতেই মা কালীর পূজা করতে হবে। না করলে মহাবিপদ। মা কালী আজ রাগান্বিত। তাঁকে শান্ত করতে হলে রাতে বিশেষ পূজা করতে হবে। আজ অমাবস্যা নয়, কিন্তু মা কালী শ্মশানে বাস করেন। তিনি অমাবস্যা আর রাত্রির দেবী। আজ রাত 12টার পর থেকে ভোর 4টে পর্যন্ত মা কালীর পূজার শ্রেষ্ঠ সময়। এই সময় তাঁকে পূজা করলে তিনি শীঘ্র সন্তুষ্ট হন। পূজা না করলে কি হবে? ভালোবাসায় জাদুটোনা বাড়বে, সম্পর্ক ভাঙবে, সংসারে অশান্তি লাগবে, বুবাচ্চারা আপনাকে ছেড়ে চলে যেতে পারে। ব্যবসা-বাণিজ্যে লোকসান হবে, ঋণগ্রস্ত হতে হবে। শত্রুরা জিতে যাবে, তারা আপনার সর্বনাশ করবে। এমনকি শরীরও খারাপ করতে পারে, অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই আজ রাতেই মা কালীর পূজা করুন। আমি এখন বলছি কিভাবে পূজা করবেন। জয় মা কালী। মা কালীর কৃপা পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলেই মা কালীর আশীর্বাদে আপনার ভালোবাসায় জাদুটোনা কেটে যাবে, সংসারে শান্তি ফিরবে, ব্যবসা-বাণিজ্যে উন্নতি হবে, আর শত্রুরা ধ্বংস হবে। সপ্তম অধ্যায়, মা কালীর পূজার বিধান ও মন্ত্রতন্ত্র। এখন আমি আপনাকে মা কালীর পূজার সম্পূর্ণ বিধান বলছি। আজ রাতে এই পূজা করবেন। মনে রাখবেন, এই পূজা করতে হবে একান্ত মনে, কোনো প্রকার আসক্তি ছাড়া। পূজার সামগ্রী: 1. মা কালীর ছবি বা মূর্তি। 2. লাল চন্দন। 3. সিঁদুর। 4. লাল ফুল, জবা ফুল শ্রেষ্ঠ। 5. ধূপ ও দীপ। 6. কালো তিল। 7. মদ যদি সম্ভব হয়, নতুবা জল। 8. মাংস যদি সম্ভব হয়, নতুবা নারকেল। 9. লাল কাপড়।
10 বেলপাতা 11টি পূজার নিয়ম প্রথম ধাপ স্নান ও শুদ্ধাচার রাত 12টার আগে স্নান করে পরিষ্কার লাল কাপ পরবেন পূজা স্থান পরিষ্কার করে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করবেন দ্বিতীয় ধাপ মা কালীকে আহ্বান মা কালীর ছবি বা মূর্তি স্থাপন করে লাল কাপড় পরিয়ে দিন সিঁদুর দিয়ে মায়ের তিলক করুন লাল ফুল দিয়ে মাকে সাজান তারপর এই মন্ত্রে মাকে আহ্বান করুন ওম ক্রি 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 কালী ক্রি 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 ওম হ্রি শ্রী কালী ক্রি হ্রি শ্রী ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সধা নমস্তুতে তৃতীয় ধাপ ষোড়শোপচার পূজা মা কালীকে 16টি উপচারে পূজা করুন আসন স্বাগত অর্ঘ্য আচমনীয় স্নানীয় বস্ত্র অলঙ্কার গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য তাম্বুল নীরাজন মন্ত্রপুষ্প ও প্রণাম চতুর্থ ধাপ বিশেষ মন্ত্রপাঠ এই 5টি মন্ত্র আজ রাতে অন্তত 108 বার করে পাঠ করবেন 1 মা কালীর মূল মন্ত্র ওম ক্রি ক্রি কালী ক্রি 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 2 শত্রু নাশ মন্ত্র ওম কালী কালী মহাকালী ঘোরূপে মহাবলে শত্রুন সংহারায় দেবী রক্ষাংশী বিনাশায় 3 ভালোবাসার জাদুটোনা মুক্তির মন্ত্র ওম হ্রি কালী হ্রি ওম হ্রি কালী হ্রি সর্বমক্ষণী সাহা 4 সংসার শান্তির মন্ত্র ওম শ্রী কালী শ্রী কুলে শান্তি প্রদেহী মে 5 ব্যবসা বাণিজ্য উন্নতির মন্ত্র ওম ঐ কালী ঐ বাণিজ্যে সিদ্ধি মে দেহি পঞ্চম ধাপ বলি প্রদান যদি সম্ভব হয় মা কালীকে মদ ও মাংসের বলি দিন সম্ভব না হলে নারকেল ও লাল চন্দন মিশ্রিত জল দিন বলি দেওয়ার সময় এই মন্ত্র পড়ুন ওম কালীকে তব ভক্তহং বলিং দদামিচ গৃহান পরমানন্দে প্রসিদ জগদম্বিকে ষষ্ঠ ধাপ আরতি ও প্রার্থনা পূজা শেষে মা কালীর আরতি করুন আরতি করার সময় এই প্রার্থনা করুন জয় মা কালী জয় মা কালী জয় তারা মহাকালী ভক্তজন সংহারিণী জয় জগৎকালী শ্মশানবাসিনী মা খड्गধারিণী মা অসুর সংহারিণী মা ভক্ত ত্রাণকারিণী মা জয় মা কালী জয় মা কালী জয় তারা মহাকালী সপ্তম ধাপ প্রসাদ বিতরণ পূজার পর প্রসাদ সবাইকে বিতরণ করুন নিজেও গ্রহণ করুন প্রসাদে চড়ানো লাল ফুল বাড়ির মূল দরজায় টাঙিয়ে রাখুন এতে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করবে না অষ্টম অধ্যায় মা কালীর আশীর্বাদ ও বিপদমুক্তি এই পূজা যদি আপনি আজ রাতে করেন তাহলে মা কালী শীঘ্র সন্তুষ্ট হবেন তাঁর ক্রোধ প্রশমিত হবে তিনি তাঁর ভক্তের ওপর কৃপা বর্ষণ করবেন মা কালীর কৃপায় কি হবে ভালোবাসার জাদুটোনা কেটে যাবে আপনার প্রেমিকা বা প্রেমিক আগের মতো স্বাভাবিক হয়ে যাবে সম্পর্ক আবার মধুর হবে সংসারে শান্তি ফিরবে বুবাচ্চারা আগের চেয়ে বেশি ভালোবাসা দেবে ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে যে মন্দা এসেছিল তা কেটে যাবে নতুন কাস্টমার আসবে পুরনো কাস্টমাররা ফিরে আসবে শত্রুরা ধ্বংস হবে যারা আপনার ক্ষতি করার চেষ্টা করছিল তাদের মুখ বন্ধ হয়ে যাবে তারা নিজেরাই সমস্যায় পড়বে মা কালীর কৃপায় আপনার শরীর ভালো থাকবে রোগব্যাধি দূর হবে মন শান্ত থাকবে অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে টাকা পয়সা আসবে এই কথা শুনে ভিডিওটিতে একটি সুন্দর লাইক করে কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে জয় মা কালী অবশ্যই লিখে দিন মা কালীর কৃপায় আপনার মনের সব ইচ্ছা পূরণ হবে শুধু তাই নয় আপনার কমেন্ট পড়ে অন্যরাও উৎসাহ পাবে তারাও মা কালীর নাম নেবে সেটাই হবে মহাপুণ্যের কাজ এই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাদের সিংহ রাশি তাদের ট্যাগ করে জানিয়ে দিন হয়তো তাদেরই বেশি দরকার আজ এই সতর্কবার্তার আমাদের চ্যানেলের সাথেই থাকুন প্রতিদিন নিজের রাশিফল জেনে নিন গ্রহনক্ষত্রের খবর আর নিজেকে ও আপনার পরিবারকে বাঁচান অশুভ শক্তি থেকে ধন্যবাদ সবাইকে জয় মা কালী।